2022-23 প্রাইমারির ইন্টারভিউ 82 থেকে 89 পেয়ে টেট পাস করেছেন যারা এবং এসসি এসটি ওবিসি রয়েছেন যারা এসসি এসটি সার্টিফিকেট যদি বাতিল হয়, ভুয়ো সার্টিফিকেট যেগুলো, কিন্তু ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল হলে টেট সার্টিফিকেটও বাতিল করবে সরকার। এটা নিয়ে এই লেখাটা পড়লে ভালো করে বুঝতে পারবেন কেন এটা বলছি। আমার কথা কিন্তু নয়। যে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে খবরে শুনেছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হওয়া ভুয়ো শংসাপত্রের উচ্চ পর্যায়ে তদন্ত, তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল, মানে একদম ভুরি ভুরি সার্টিফিকেট তৈরি হয়েছে, বিশেষ করে দুয়ারে সরকারি, যেটা টিভিতে দেখাচ্ছে, আপনারা প্রত্যেকে দেখেছেন। সেই ভুয়ো শংসাপত্রের উচ্চ পর্যায়ে তদন্ত এবং দোষী অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মানে যে সমস্ত এসডিও অফিসার বা বিডিও অফিসার যারা এটা করতে মদদ দিয়েছিলেন, যারা করিয়েছেন আর কি, যাদের কাছে, তাদেরকেও শাস্তি দেওয়া হবে। তার প্রধান লক্ষ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করা। মানে যাতে যারা ভুয়ো এসসি এসটি ওবিসি রয়েছেন সেগুলোকে বাতিল করা হলে যারা প্রকৃত এসসি এসটি ওবিসি তারা কিন্তু তাদের চাকরির সুযোগটা বেড়ে যাবে। দেখুন এখানে আরও কী বলছে সম্মানীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ঘোষণা ও পদক্ষেপ কী। তদন্তের অগ্রাধিকার, দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হিসেবে তিনি ভুয়ো এসসি এসসি দায়িত্ব তো গ্রহণ করা হয়ে গেছে, তো এসসি এসটি সার্টিফিকেটের তদন্তের নির্দেশও দিয়ে দিয়েছেন। শাস্তিটা কী হবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ভুয়ো নথি ব্যবহার করি সরকারি সুবিধা গ্রহণকারীদের চিহ্নিত করি তাদের সুবিধা বাতিল করা হবে। আবার বলছি, ভুয়ো নথি ব্যবহার করে সরকারি সুবিধা গ্রহণকারীদের, মানে ভুয়ো এসসি এসটি ওবিসি যারা নথি গ্রহণ করে নিয়েছে তৃণমূল আমলে এবং চাকরিও পেয়ে গেছি বা অন্যান্য কোথাও ভর্তি হয়ে গেছি, ইতিমধ্যে আপনারা একটা ভিডিও দেখে থাকবেন ইউটিউবে, সেখানে উনি বলেছেন যে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের সেগুলোকে বরখাস্ত করা হবে, বাতিল করা হবে। যে সুবিধা পেয়ে যে সমস্ত কিছু তারা করেছেন, চাকরি হতে পারে, সেটা কোনো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা কোনো স্কলারশিপ হতে পারে, এবং দোষী অফিসারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ওই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা করে দিয়েছে, যে সমস্ত অফিসার এসডিও বা বিডিও, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে সেই অনুযায়ী। শেষের যে লাইনটা সেটা আরও গুরুত্বপূর্ণ। রানীবাঁধের বিধায়ক হিসেবে তিনি স্পষ্ট করেছেন যে কোনো মতেই ভুয়ো সার্টিফিকেট বরদাস্ত করা হবে না, কোনো মতেই ভুয়ো সার্টিফিকেট বরদাস্ত করা হবে না। মানে যদি কেউ ভুয়ো সার্টিফিকেট নিয়ে ভাবে যে আমি এসসি এসটি ওবিসি সুবিধা পেয়ে যাবো, সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, তদন্তের পরে সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তাই ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট যদি কারো থাকে, সেটা পেয়ে 82 থেকে 89 মধ্যে টেট পাস করে থাকেন, অবশ্যই টেট সার্টিফিকেট বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখি, এখনও সরকারিভাবে কোনো নোটিশ দেয়নি, কিন্তু উনি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত হওয়ার পরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিশ আসতেই পারে যে 82 থেকে 89 পেয়ে টেট পাস করেছেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে, ভুয়ো সার্টিফিকেট দিয়ে, তো সেক্ষেত্রে তার টেট সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে। যদিও অফিসিয়াল নোটিশ এখনও আসেনি, তো কিন্তু উনি যেহেতু ভিডিওতে বলেছেন, আধিকারিকদেরকেও শাস্তি দেওয়ার কথা বলেছেন যারা এই সমস্ত সার্টিফিকেট করিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে এটা ধরে নেওয়া যায়, যা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়, তো 82 থেকে 89 পেয়ে টেট পাস করে থাকলে কিন্তু টেট সার্টিফিকেট বাতিল করতেও পারে। মন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী বলছি। এবং আপনাদেরও যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, আপনারা কি মনে করেন যে ভুয়ো যারা রয়েছে তাদেরকে বাতিল করা উচিত টেট সার্টিফিকেটও? ধরুন ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে তিনি টেট পরীক্ষা দিয়েছিলেন, 82 থেকে 89 এর মধ্যে পেয়েছেন, টেট পাস করে গেছেন। তো যারা প্রকৃত এসসি এসটি ওবিসি তাদের জন্য, ওই ভুয়োদের জন্য তাদের কম্পিটিশনটা বেড়ে গেল। তাহলে ভুয়ো যারা আছেন তাদেরকে বাতিল হওয়া উচিত? অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাবেন। আমার মতে তো অবশ্যই ভুয়ো যারা রয়েছে অবশ্যই বাতিল হওয়া উচিত। তাতে প্রকৃত যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের কিন্তু কম্পিটিশনটা কিছুটা হলেও কমবে।